আজ বাড়িতে বসে থাকতে থাকতে হঠাৎ আমাদের প্ল্যান হলো লাভপুর যাব। বীরভূম লাভপুরের কাছে রয়েছে সতী মায়ের 51তম পীঠের এক পীঠ। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। যেতে যেতে আর বেশি কথা বলবো না, তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। আমরা এখন আছি গোপালপুর। এই গোপালপুর থেকে বাঁদিকের রাস্তাটা শর্টকাট গ্রামের ভেতর থেকে। আমরা এখন সেই দিকেই যাব। এখান থেকে ফুল্লাতলা গেট 3.5 কিলোমিটারের মতো। এটা হচ্ছে মন্দিরের মেন গেট। চলো তোমাদের মাঠের দিকটা একবার নিয়ে যাই। বছরে একবার মাঘী পূর্ণিমায় এই ফুল্লারা মায়ের মন্দিরে পুজোটা খুব ধুমধাম করে করা হয়, আর এই মাঠে মেলাও বসে। আর মেলাটা মনে হয় 5-6 দিন থাকে। কিছু কিছু মানুষ আছে তাদের জন্য এমনটাও লিখে দিতে হয়, জুতা মোজা খুলিয়ে মন্দিরে প্রবেশ করুন। মন্দিরে ঢোকার মুখে ঠিক বাঁদিকে রয়েছে এক জলের ট্যাপ। হাত মুখ ধুয়ে চলো মন্দিরের ভেতরটায় যাওয়া যাক। মন্দিরে ঢোকার ঠিক সামনেই রয়েছে হরিতলা, আর তার পাশে রয়েছে মহাদেবের একটা মূর্তি। বাড়ি থেকে মায়ের মন্দিরে আসতে 1 ঘন্টার মতো লেগেছে। আমরা এখানে আর 2 ঘন্টার মধ্যে থাকতে পারবো, তারপর বাড়ি ফিরে যাব। তা আমরা এখন আছি ফুল্লাতলা মন্দিরে। তো আমাদের প্ল্যানটা হঠাৎ করে আধা ঘন্টার মধ্যে প্ল্যান হয়ে যায়, আমরা পৌঁছে যাই ফুল্লাতলা মন্দির। তো মন্দিরটা একটু আগে এখানে পৌঁছেছি, তোমাদের মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখাবো যে এখানে কি কি আছে। এই মন্দিরের মাথায় রয়েছে মহাদেবের মূর্তি। এই মন্দিরের ইতিহাস পুরনো হলেও এখানে পুরনোর কোনো অস্তিত্ব নেই। মায়ের মন্দিরের পাশে রয়েছে ভৈরবনাথের মূর্তি। কারো যদি মনস্কামনা থাকে, লাল সুতোতে একটা পাথর বেঁধে এখানে বেঁধে দিলে তার মনস্কামনা পূর্ণ হয়। মন্দিরের পেছনে আছে মুন্ডিতলা, এখানে নাকি কঙ্কাল পড়ে থাকতো। মন্দিরটা বহু বছর পুরনো হলেও দেখে কিন্তু একবারে বোঝা যায় না যে মন্দিরটা অনেক পুরনো। মন্দিরের পাশে রয়েছে উপাসনা ভবন। এখানে মেলার 2-1টা দোকান সব সময় দেখা যায়। এটা হচ্ছে ভোজনালয়। ফুল্লরা মাতার অন্নভোগ প্রসাদ নেবার জন্য প্রতিদিন সকাল 9টা থেকে 11টার মধ্যে 40 টাকায় কুপন পাওয়া যায়। আমরা এসেছি 4টের পর, তাই আমরা এখন প্রসাদ পাবো না।
মন্দিরের সামনে পুকুরটার দিকে যেতেই দুপাশে রয়েছে মহাদেবের মন্দির, আর এই পুকুরটাকে ঘিরে রয়েছে নানা ইতিহাস। রামায়ণে রাম যখন শিবের পুজো করছিল তখন 108টা নীলপদ্মর মধ্যে একটা পদ্ম এই পুকুর থেকেই পেয়েছিল। আর এই পুকুরের চারিপাশটা খুব সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, এক নিরিবিলি পরিবেশ। চলো একটু হেঁটে আসি।